ইলিশের মরশুমের শুরুতেই ট্রলার ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শাকিলা ট্রলারের পর এফবি মা দুর্গাও দুর্ঘটনার কবলে পড়ে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দুই ট্রলারের ২৯ জন মৎস্যজীবী। ডুবে যাওয়া দুই ট্রলার এফবি শাকিলা ট্রলারের ১৩ জন মৎস্যজীবী এবং এফবি মা দুর্গা নামে আরও একটি ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করে এনেছেন অন্য ট্রলারের মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরপর দুটি ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৎস্যজীবী মহলে। রক্ষণাবেক্ষণের অভাবেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা। শেখ হান্নানের ট্রলার, নৌকার নাম শাকিলা, তালা ফাঁসতে গেছে, নৌকো পরপর পাশে যাচ্ছে, পুরো নৌকা ডুবে গেছে। এই দেখুন, আমরা মানুষগুলোকে সব উদ্ধার করেছি, মৎস্যজীবীদের সব উদ্ধার করেছি। দুটো ট্রলার এসে মৎস্যজীবীদের সব ট্রলারে তুলেছি সে নদীতে। রফিকুল্লাহ, গৌরী কোম্পানি রফিকুল্লাহ আছি, আর আমরা শৈলকন্যা, পঞ্চানন মাঝি, আমরা এসে দুজন এসে মৎস্যজীবীদের উদ্ধার করেছি। দড়ি বাঁধা সব, কোমরে দড়ি বাঁধা, কোমরে দড়ি বাঁধা, কোমরে দড়ি বাঁধা সব। সাবধান, সাবধান, সাবধান। আরো ছিড় দেন রে, ওই এদিকে ছিড় দে, এদিকে ছিড় দে। নৌকার নাম শাকিলা, শেখ হান্নানের ট্রলার, নৌকার নাম শাকিলা, তালা ফাঁসতে গেছে। এই যে এখানটা, এই যে ফাইবার, এই যে ফাইবার। আর কম হবে নি, আর কম হবে নি, বাবা ভাঙি যাবে। আরে দড়ি লিয়া ঝুল, ব্যাগ দড়ি লিয়া ঝুল। ও ভিকুদা, দড়ি লিয়া ঝুলো, ভিকুদা, বাবা ভাঙি যাবে, দড়ি লিয়া ঝুলো গো, দড়ি লিয়া ঝুলো গো। কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, আজকের খুব ভোরে আমাদের নামখানা ব্লকের 10 মাইল যে ল্যান্ডিং সেন্টার আছে, ওই ল্যান্ডিং সেন্টার থেকে বেশ কিছু ট্রলার আজকে বেরিয়ে গিয়েছিল। যেহেতু আজকের কোনো ওয়ার্নিং নেই, কয়েকদিন ধরে ওয়ার্নিং ছিল, গতকাল থেকে মানে ওয়েদার ভালো হয়েছে, তা সমস্ত ট্রলার ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তো যেতে যেতে আমাদের এই
আছে 10 মাইল থেকে পরবর্তী হচ্ছে আমাদের জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ থেকে প্রায় পশ্চিম দক্ষিণ দিকে প্রায় সকাল 9টা সাড়ে 9টার দিকে, সেই সময় 13 জন ফিশারম্যান সহ শাকিলা ট্রলার এবং মালিক হচ্ছে হান্নান মোল্লা, 10 মাইলেই বাড়ি। তো ওই ট্রলারটা যখন মাছ ধরতে যায়, এত সমুদ্র উত্তাল, যার কারণে হচ্ছে তলাটা কোনোরকমভাবে ফেসে যায়, ফেসে গিয়ে জল ঢুকতে শুরু করে এবং ওদের আর্তচিৎকারে আমাদের যে পাশাপাশি যে ট্রলারগুলো ছিল তারা কিন্তু ওই 13 জন মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় তারা উদ্ধার করেছে। এবং আমরা যেটা খবর পেয়েছি, লোকগুলো খুব সুস্থ আছে, তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে 10 মাইল ঘাটে। এবং ট্রলারটাকে উদ্ধার করার জন্য আমাদের অলরেডি কিছু ট্রলারও ওখানে চলে গেছে। অল্পের জন্য রক্ষা পেল, এটা মৌসুমের প্রথম ধাক্কা। হ্যাঁ, অল্পের জন্যই রক্ষা পেল, তবে এত রোলিং হচ্ছে যার জন্যই হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। তবে বা অন্য কিছু কারণ আছে কি না আমরা একটু খতিও দেখব। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।